জিএম, সিওপিএস, ডিআরএম সহ সকল কর্মকর্তারা এসেছিলেন। তো তাদের সাথে এর আগেও যথেষ্টবার ফোনে কথা হয়েছে আমাদের দর্শনা হল্ট স্টেশনে যে আমাদের ন্যায্য দাবি সুন্দরবন এবং চিত্রা স্টপেজের জন্য। তো তারা সবসময় এখন বলে আসছে যে এই স্টপেজ গুলো হয় আসলে আপনার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে, তারা তাদের মতো রিপোর্ট দিয়ে দেবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয় থেকে বের করে আনা। তো লাস্ট যখন আমাদের ডিসি স্যার এবং আর্মি ক্যাম্প থেকে আমাদেরকে বললো যে তোমরা মন্ত্রণালয়ে যাও, যে এবার কথা বলো, বললে একটা কিছু হবে। তো তারাও একটা সফটলি এনশিওর করেছে বলা যায় যে হচ্ছে আমরা যদি শুধু সুন্দরবনের জন্য স্টপেজটা চাই নতুন করে একটা আবেদন দিই, তাহলে তারা হয়তো সেটা দিয়ে দেবে। আর এখানে আজকে আমাদের দর্শনা যে ইন্টারন্যাশনাল স্টেশন, আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরাতন স্টেশন এবং প্রথম রেলওয়ে জংশন, এইখানে থেকে তারা নতুন একটা প্রজেক্টের বাস্তবায়নের জন্য এসেছিলেন। এখান থেকে আসলে আমাদের ঢাকার জন্য 2 সেট এবং রাজশাহীগামী 1 সেট ট্রেন চলবে। তো এইটা যদি হয়তো আরো সময় লাগবে, যদি এইটা হয়ে যায় তাহলে আমাদের যে স্টপেজের দাবি এগুলোও অটোমেটিক্যালি পূরণ হয়ে যায়। কিন্তু তার আগেও যদি এই প্রকল্প হইতে 5 বছর কি 3 বছর সময় লাগে, আমরা আমাদের ঢাকাগামী যে সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে আসার যে চিত্রা এক্সপ্রেস, এই দুটো স্টপেজ আমরা সেই ততদিন পর্যন্ত দর্শনাতে চাই। তারপরে নতুন ট্রেন চালু হয়ে গেলে ওইগুলোর আমাদের সেরকম প্রয়োজন হবে না। তো তাদের সাথে কথা হলো, তারা আমাদেরকে একটা সফটলি আশ্বস্ত করলো, খুব ভালোভাবে কথা বলেছে। এখন 12 তারিখের পরে ডিজি মহোদয় বিদেশ থেকে আসলে আমরা নতুন অ্যাপ্লিকেশনটা দেবো এবং তারা বলেছে যে খুব দ্রুতই 7 থেকে 14 দিনের মধ্যে আমাদের কাজটা করে দেবে। আর যদি না করে দেয় তাহলে আমাদেরকে আবার গতানুগতিকভাবেই হয় অবরোধ অথবা অনশনে বসতে হবে। এখানে উপস্থিতির একটাই উদ্দেশ্যের জন্য রাজশাহীর ডিএম এসেছিলেন আমাদের দর্শনাতে 2টা ট্রেনের স্টপে, একটি হচ্ছে চিত্রা ডাউন এবং সুন্দরবন আপ, এই 2টা ট্রেন স্টপেজের জন্য যৌক্তিক দাবি হিসেবে আমরা তাদের কাছে আবেদন করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন তারা একটি পজিটিভ নোট মন্ত্রণালয়ে পাঠাবে এবং রেলের যিনি মহাপরিচালক তিনি দেশের বাইরে থাকায় আমাদের টোটাল দিতে পারেন। রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা টিম দর্শনা এই রেল বন্দরে অবস্থান করছিল। এখানে ইয়ার্ডের অন্যান্য কাজের সম্প্রসারণের জন্য পরিদর্শন এসেছিলেন। এখানে যে দর্শনা হল্ট স্টেশনের সুন্দরবন আপ এবং চিত্রা ডাউনের যেটা দীর্ঘদিনের দাবি, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র এবং দর্শনা প্রেস ক্লাব এবং দর্শনা বিএনপি, জামাত ইসলাম এবং সর্বদলীয় মানুষের এটা প্রাণের দাবি যে দর্শনা হল্ট স্টেশনের সুন্দরবন আপ এবং চিত্রা ডাউন এটা স্থগিত দেওয়ার জন্য। এটা নিয়ে কিন্তু আজকেও এখানে দর্শনা এই স্টেশনে কিন্তু বিএনপি এবং জামাত ইসলাম, বৈষম্য ছাত্র মিলে সবার নেতৃবৃন্দ ছিলেন। তারা সবাই কথা বলেছেন এবং এখানকার যিনি জিএম ছিলেন, রাজশাহীর যিনি জিএম, তিনি কিন্তু বলেছেন যে রেলের যে ডিজি উনি 12 তারিখে দেশের বাইরে আছে, এখন 12 তারিখে আসবে। তারপরে তিনি কথা বলে এই স্টপেজের বিষয়টা তিনি দেখবেন এবং আশ্বস্ত করবেন।